Hello, good morning everyone and welcome back to my channel Vlogging by Moha and welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, দুদিন আমি ব্লগটা শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আজকে ভাবলাম না, আজকে ব্লগ দেব, মানে কালকে ব্লগ তোমরা দেখতে পাবে। আজকে শ্যুট করলে কাল দেখতে পাবে। আর আজকে যা রোদ উঠেছে, মানে সকাল থেকে বিভৎস গরম, রান্নাঘরে টেকা যাচ্ছিল না এরকম অবস্থা। তার সত্ত্বেও রান্নাটা করতেই হলো, কিছু করার নেই। যেহেতু একা থাকি, রান্না তো করতেই হবে আমাকে। সকালে রান্না করে নিয়েছি। সকালে কখন উঠেছি ঘুম থেকে? 8টা মতো বাজে, তখন ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে সব রান্নাবান্না করলাম। সব রান্না বলতে কি, আমি তো বিশেষ করে বেশি হলে তো 1টা থেকে 2টো পদ রান্না করি। হচ্ছে ভাত করলাম, আর বাটা মাছের ঝোল করলাম, আর পটল ভাজা করবো। সেটা এখনও ভাজিনি, সেটা খাবার সময় ভাজবো। কারণ পটল ভাজা যদি আগে ভেজে রাখি একদম ভালো লাগবে না খেতে, পরে ভাজবো। আর এখন বসবো মাম্মাইকে ব্রেকফাস্ট করাতে। এই যে বসে আছে। এখন বসবো আমাকে ব্রেকফাস্ট করাতে। এখন বাজে 10:30। আর আমি সকালে চাটা খাওয়া হয়ে গেছে আমার সকালবেলা। আর এখন খাবো স্মুদি। ব্রেকফাস্টে আজকে আছে স্মুদি। অরিত খেলো, খেয়ে বেরিয়ে গেল। আর আমি অনেকদিন ধরেই আমি খুঁজছিলাম যে ঘরের একজন মাসি, কাউকে যে আমার ঘর ঝাড়া মোছা করে দেবে। তো পেয়ে গেছি আমি ফাইনালি। তো সকালবেলায় চলে আসে 9টার মধ্যে। উনি এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু বিছানাটা এখনও তোলা হয়নি। এই অবস্থা আমার বিছানার। এই যে, কারণ মামাই ঘুম থেকে উঠলে বাবার সাথে খেলছিল, বিছানা তোলা হয়নি। এখন আগে বিছানাটা তুলবো, মামাইকে খাওয়াবো, তারপরে ফিরে আসছি। ততক্ষণ তোমরা দেখে নাও আমি আজকে কি রান্না করেছি আর কেমনভাবে রান্না করেছি। একদম সিম্পল রান্না করেছি, যেটা হয়তো অনেকের বাড়িতেই হয়, তাও আমি একটু তোমার সাথে শেয়ার করলাম। এই সেই আমার বাটা মাছ। বাটা মাছ খেতে আমি একদম ভালোবাসি না, কিন্তু অরিত নিয়ে এসছে, কী আর করা যাবে, রান্না তো করতেই হবে। তার জন্য মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো মতো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। ওই 10-15 মিনিট মতো, বেশিক্ষণ রাখার দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত মাছের গায়ে লবণ হলুদটা ভালো মতো ঢুকে যায় ততক্ষণ রাখলেই হবে। কড়াই এদিকে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। একটু বেশি করেই দিলাম, কারণ মাছগুলো তো ভাজতে হবে। আর তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তেল গরম হয়ে মাছগুলোকেও ছেড়ে দিয়েছি, যাতে না ফাটে সেজন্য ফোনটাকে রেখে সাইডে রেখে তারপরেই মাছগুলো ছেড়ে ভিডিওটা করলাম। যদি বাই চান্স গায়ে ছিটে আসে আমার, তখন এটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ সর্ষে পাউডার আর কিছুটা কাঁচা লঙ্কা, তার মধ্যে লবণ আর কিছু দানা চিনি দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব। যেই কড়াইয়ের তেলটাতে যে মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেলটাতেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। আজকে কালো জিরা ফোড়ন দিয়েই করব। কালো জিরার সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি আর দেইনি। কাঁচা লঙ্কা আমি যেহেতু পেস্ট করে দিয়েছি তাই আর দেইনি। কিছুক্ষণ নাড়িয়ে হালকা করে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো মতো, একটা ছোট আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটেছি, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি মজার জন্য দিলাম সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ মতো। পেঁয়াজের কালার এখানে চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো। দুটো টমেটো নিয়েছি, কারণ টমেটো রান্নায় দিলে আমার খেতে ভালো লাগে বেশি। তোমরা চাইলে একটাও দিতে পারো, আমি দুটো দিয়েছি। একটু টকটকভাবে খেতে ভালো লাগবে তার জন্য। টমেটোটাকে ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে, মানে জাতা দিয়ে দিয়ে নাড়িয়ে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। টমেটো তো অলমোস্ট গলেই গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি আর কোনো মশলা ইউজ করব না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আজকে রান্নাটা করব। কোনো জিরে ধনে কোনো গুঁড়োই দেবো না, কারণ যেহেতু একটু সর্ষে দিয়েছি সেজন্য কোনো কিছু দিচ্ছি না। এই দেখো টমেটোগুলো পুরো গলে গেছে, আর একটু গলবে। এই দেখো একদম হয়ে গেছে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমি একটু স্বাদের জন্য চিনি দিই রান্নায়, আমার ভালো লাগে, কারণ আমি মাকেও দেখে এসেছি যে রান্নায় একটু চিনি দেয়, তাই আমিও একটু দিই। মশলাটা আমার অলরেডি কষে গেছে, দেখো তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব যে আমি পেস্ট করে রেখেছি সর্ষে আর লঙ্কা বাটাটাকে, সেইটা দিয়ে দেব এখন। এবার এটাকে ভালো মতো কষাতে হবে। তার জন্য যেই মিক্সির বাটিটাতে আমি পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, কারণ আর কোনো জল আমি এর মধ্যে দেব না। ওই সামান্য অতটুকু জলই এটার মধ্যে ব্যবহার করব, কারণ বেশি ঝোল একটা আমি রাখবো না, আবার বেশি মাখা মাখাও রাখবো না, নর্মাল।
এদিকে তো ঝোল আমার রেডি হয়ে গেছে, দেখো ফুটে এসছে। এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে, যেহেতু পাতলা ঝোল সেহেতু ভালো মতো ফোটালে খেতে টেস্টটা অনেক বেশি হয়। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়েও কিন্তু আরেকটু কিছু সময় ফোটাতে হবে। মাছগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়েছিলাম, বেশি না, জাস্ট হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটির মতো জল দিয়েছিলাম, যাতে মাছগুলো একটু ভালো মতো, মানে মাছগুলোর মধ্যে যেন মশলাটা ভালো মতো যায়। এই যে আমার মাছ কমপ্লিট হয়ে গেছে, মশলা মানে ঝোলও ফুটে গেছে। আর এর মধ্যে ধনেপাতা দিতে পারতাম, কিন্তু ঘরে ধনেপাতাটা ছিল না বলে আমি স্কিপ করে গেছি। তোমরা অবশ্যই ধনেপাতাটা দিয়েই নামিও, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। এই যে আমার ঝোল হয়ে গেছে রেডি, এখন আমি নামিয়ে নেব। মাম্মায়ের খাওয়া তো হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ও এখন খেলছে বসে বসে, আর আমি এখন বিছানাটাকে পরিষ্কার করব সবার আগে। আর তোমরা তো এতক্ষণ আমার রান্না দেখেই নিয়েছো আমি কি রান্না করেছি। আর তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার না করলেই নয়, করব। সেটা হলো মাম্মায়ের একটা খুব হ্যাপি মোমেন্ট তোমার সাথে শেয়ার করে, তোমরা দেখো, এত মজা লেগেছে আমার, দেখো তোমরা সেটা। ভ্রমণ করেছিল মুখটা তুই? ছড় এটা কি বম্বই? পছন্দ হয়েছে? পছন্দ? মাম্মাই হ্যাপি? ওটা অ্যাকচুয়ালি পরশু দিনের একটা ভিডিও। পরশু দিন তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কিন্তু এই শটটা নিয়েছিলাম কারণ ও তো বাড়ির থেকে যখন আমরা আসি, মানে মায়ের ওখান থেকে, তখন ও তার আগে ওর পাপা রেখে দিয়েছিল, মানে এটা এনেছে চলো বাবা, মানে আমার শ্বশুরমশাই এনেছে এটা, তো ওইটা হাতে পাঠিয়ে দিয়েছিল। আর ও দেখলেই তো দেখে কতটা হ্যাপি হয়ে গেছে, আর সেজন্যই শেয়ার করা, কারণ সারা জীবন সেটা আমার কাছে থাকবে ব্লগের মাধ্যমে, তোমরাও দেখতে পারবে। আর তোমাদের কীরকম লাগলো ওর হ্যাপিনেসটা আমাকে কিন্তু অবশ্যই বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে ওর হ্যাপিনেসটা, মানে ছোটো ছোটো মুহূর্তগুলো যে এরকমভাবে আটকে রাখতে পারছি, সেটাই সব থেকে বড় বিষয়। আর মাম্মায়ের খুশিতে তো আমি সবসময় হ্যাপি, তাই না মাম্মাই? লাঞ্চ করে উঠেই চলে এসেছিলাম মায়ের এখানে, মাম্মাইকে রেখে মায়ের এখানে আমি চলে গেছিলাম বাবার দোকানে। কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপরে চলে গেছিলাম ক্যাফেতে এত গরম ছিল, আমি ভাবলাম একটু চুল বেঁধে নিই। আর যেরকম ভাবা সেরকম কাজ, আমি ওকে বললাম একটু চুলটা বেঁধে দিতে, আরও কি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে দেখো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এত ভালো লেগেছে আমার, এটা শেয়ার না করে পারলাম না। এটা ওরিও ওয়াফেলস, ক্যাফেতে আজকে ফার্স্ট অর্ডার পড়েছে ওয়াফেলসের, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বলে দিই যে ওয়াফেলস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি তো বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ আগেই বাড়ি এলাম, আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আজকে থেকে কিন্তু ওয়াফেলস স্টার্ট হয়ে গেছে বানানো। আর যারা যারা খেতে ভালোবাসো ওয়াফেলস, তারা কিন্তু প্লিজ একবার হলেও ক্যাফেতে এসে ভিজিট করো আর ওয়াফেলসটা ট্রাই করো। আজকে আমি নিজেও খেয়েছি এই ওরিও ওয়াফেলসটা, আরও কিটক্যাট ওয়াফেলস, আর ট্রিপল ওয়াফেলস আছে, ট্রিপল চকলেট ওয়াফেলস। এই দুটো এখনও ট্রাই করিনি, করবো, মানে বাইরে করেছি, নিজের ক্যাফেতে করিনি এখন অবধিও, করবো, তোমার সাথে সেটাও শেয়ার করবো যদি পারি। তাই তোমরা যারা যারা খেতে ভালোবাসো ওয়াফেলস, তারা কিন্তু প্লিজ একবার হলেও ক্যাফেতে ভিজিট করো আর বলো খেয়ে আমাকে কীরকম লাগলো ওয়াফেলস তোমাদের। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনও ফ্রেশ হতে যেতে পারিনি, এই চুলটা জাস্ট খুললাম, দেখো কী অবস্থা হয়েছে, চুলটা পুরো কার্লি হয়ে গেছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম মামাই, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনও ফ্রেশ হতে যেতে পারিনি, যাবো ফ্রেশ হতে। আর আজকে মাকেও নিয়ে এসেছি, অনেক বাজে 12টা বেজে গেছে আজকে বাড়ি আসতে আসতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হবে অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখে যেও। তো চলো, আর যারা যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।